উপস্থিত হযরতুল উলামায়ে কেরাম এবং আলোচনা করে গিয়েছেন প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আপনি আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় যাচাই বাছাই করে সুস্থতার সাথে সুস্থতার নিয়ামত দান করে আজকের এই মাদ্রাসার মাহফিলে আশা বসার তৌফিক দিয়েছেন। তাই মহান রব্বে করিমের দরবারে স্বতঃস্ফূর্তভাবে জোরে সুরে আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা সমস্বরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সুবহান রাব্বিয়াল আযীম, কথা ঠিক কিনা জোরে বলেন। এখানেও রবের পরিচয়, সাজদায় গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আ'লা। আজকে আমরা জানি যে যেই সরকার এই হাসিনা খুনি হাসিনার সরকার বিদায় নিয়েছে, পালিয়ে গেছে, এই সরকার শুধু ফ্যাসিবাদী ছিল না, এটা একটা ইসলাম বিরোধী সরকার ছিল। তারা আমাদের যাদের দাড়ি ছিল, টুপি ছিল, তাদেরকে দেখলেই তাদের শরীরে জ্বালা হইতো কিনা? পুলিশ এমন একটা আচরণ করতো, এই জামাত বিএনপি যেতেছে দাড়ি টুপি দেখলেই, এবং তাদের বিরুদ্ধে অন্যায় অত্যাচার বেশি হইত। তো আজকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই জালেম সরকারের হাত থেকে রক্ষা করেছেন, এবং আল্লাহ তাআলার হুকুমেই আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না, হয়? এই যে হাসিনা এত শক্তিশালী ছিল, এত ক্ষমতাধর, বাংলার মানুষের, আপনার আমাদের সকলের লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে পালিয়ে গেছে। এত ক্ষমতা দেখাইতো, তার কি অহংকার ছিল যে ডক্টর ইউনূসকে পদ্মা নদীতে ফেলাই দিব, বলছে না? আমাদের দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকিও দিছে। কিন্তু আমরা কি দেখলাম? যে বাংলার জনগণের কাছে পরাজিত হয়ে তাকেই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আপনারা দেখছেন টিভিতে, দুপুরে রান্না করা ছিল, পোলাও মাংস গিয়া খাইছে না ছাত্ররা, আমরা যারা আন্দোলনকারীরা ছিল, গণভবনে ঢুকে মাছ মুরগি বের করে নিয়ে এসছে, দেখছেন না টিভিতে? তো খাওয়া তো রান্না করছিল, সাদা পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস, খাইয়া যেতে পারছে না, কারণ আল্লাহর হুকুম হয়নি। তো আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, সেটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আমাদের আচার আচরণ যেন এরকম না হয়ে যায় যে আমরা অহংকারী হয়ে যাই, সেদিকে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। তো সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই উপমহাদেশের সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী, কারণ তাকে কি বলা হয়, আপসহীন নেত্রী। উনি যদি আপোষ করতেন তাহলে কিন্তু এই সরকার হয়তো টিকে যেত, হাসিনার সরকার, কিন্তু উনি কখনোই আপোষ করেননি। 2014, 2018, 2024 এবং আপোষ করেননি বিধায়ী ওনার উপর চলেছে অমানবিক নির্যাতন, সেটা আমরা সকলে জানি। উনি নির্যাতন সহ্য করেও বাংলাদেশের মানুষের গণতন্ত্রের কথা চিন্তা করেছেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাওয়ার ডাক দিয়েছেন। উনি আজকে অসুস্থ, চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে আছেন, পরিবারের সাথে আছেন। আজকে এই ওয়াজ মাহফিলে যে দোয়া হবে, আমি আশা করব আমরা সকলে মিলে ওনার জন্য দোয়া করব, যেন আল্লাহ ওনাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দেশের মাটিতে ফিরে আনেন, এবং আমাদের বাংলাদেশের জনগণের উন্নয়নে উনি যেন ভূমিকা রাখতে পারেন।